হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবার আগে তোমাদের সাথে বলছি কেমন আছো তোমরা। আশা করি অনেকটা সুস্থ আছো, ভালো আছো। কিন্তু আমি না অনেকটাই খারাপ আছি, কারণ আমার শরীরটা অনেক দিন যাবৎ অনেকটাই খারাপ। অনেক দিন থেকে তোমাদের সাথে কিছু একটা জিনিস শেয়ার করব ভেবেছিলাম। এটা হলো আমার ধুনুর 1 বছরের বার্থডের ভিডিও, ঠিক আছে, যেটা আমি তোমাদের সাথে এতদিন শেয়ার করতে পারিনি, কারণ আমার কাছে প্রত্যেকটা ভিডিও ছিল না, তার জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তোমরা তো জানো আমার ধনু 2 বছর হয়ে গেছে এবার, তো 2 বছর পর আমি ভিডিওটা ছাড়ছি, সেটা ভেবে তোমরা প্লিজ খারাপ পাবে না। তবুও ভাবলাম যে যেহেতু ভিডিওগুলো আমার কাছে আছে, তার জন্য ভাবছি যে তোমাদের সাথে কিছুটা শেয়ার করে দিই। আর আমার ধনু 2 বছরের ভিডিওটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, যেহেতু আমরা এবার কারোরই শরীরটা ভালো ছিল না অতটা, তার জন্য অতটা ভালো মতো করা হয়নি, কিন্তু যতটুকু করা হয়েছে আমি ভিডিও করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রিয়া গোপাল লাইফ মেমোরিজ চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ধনুর 1 বছরের বার্থডেতে কি করেছিলাম। আরেকটা কথা, আমার আর আমার ধনুর বার্থডেটা একই দিনে জন্মদিন পালন করা হয়। তার জন্য দেখো, আগের বছর আমি আর আমার বর মিলে, আমরা দুজনে মিলে মন্দিরে গিয়েছিলাম, কালীমার মন্দিরে। তো সেখানে গিয়ে পুজো করে এসেছিলাম সকাল সকাল। তো ধনু তো অনেকটাই ছোটো ছিল, তার জন্য ওকে নিয়ে যাইনি। ভিডিওতে একটু দেখতেই পেরেছো যে আমার বোন এসেছে, আমার মেজো বোনের বিয়ে হয়ে, তো মেজো বোনের বাড়িতে বলা হয়েছিল, কিন্তু মেজো বোন আর তার বড় এসেছে। তো মা পাপা ছোট বোন এখনো এসে পৌঁছায়নি, তো ওরাও আসবে, তো হয়তো বিকেলের মধ্যে এসে যাবে। আর আমি এই ভিডিওটা এডিট করছিলাম ধনুর বার্থডের পর দিন। তো সেদিনও আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল, জ্বর ছিল আমার, একদম অনেক দিন থেকে অনেকটা জ্বর আছে আমার, কিছুতেই ভালো হচ্ছে না। এতটা ওষুধ খেয়েছি তবুও ভালো হচ্ছে না। তো তার জন্য আমার গলার আওয়াজটা এরকম মনে হচ্ছে। তোমরা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা এতটা খারাপ আছে। এদিকে দেখো, এখানে আমি মন্দির থেকে এসে গেলাম। মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করার পর, এটা বিকেলবেলার ভিডিও। বদ্দি চদ্দি ওরা সবাই এসে গেছিলো, অন্তু ওরা, চিঙ্কি ওরা, তো ধনু ওদের সাথে অনেকটাই মজা করছিল, খেলা করছিল। খেলা করতে করতে তখনই আমার কুলে এসেছিলো, তো তখনই ভিডিও করা। আর তখন না আমার ধনু একটু হাঁটতে পারতো, অতটা ভালো মতো হাঁটতে পারতো না। তো ওই সবার সাথে নাচ গান করছে যে সবাই, তো ওই সাথে সাথে আছে। আর এদিকে দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে সুমন, অন্তু ওরা সবাই মিলে, ভাগ্নিরা সবাই মিলে ওদের বোনুর বার্থডেটার জন্য সাজিয়েছে। আর এদিকে দেখো চিঙ্কি নাচছে আমার ধনুর সাথে, বদ্দির কোলে বসে আছে। আর আমি সেটা দেখে অনেকটাই ভালো লাগছিল। আর আমার বার্থডে না এখন সে আমি ভুলেই যাই, কারণ আমার ধনুর বার্থডে বলা হয়, তো আমারও মনে হয় ওরই বার্থডে, তো আমি তো নিজের কথাটা ভুলেই যাই। এখানে আমার মেজো বোন বসে আছে, মা তারা এখনো এসে পৌঁছায়নি, আমাদের মা তারা এসে এখন পৌঁছাবে। আর এদিকে নাচ গান শুরু হয়ে গেছে। মাদের গাড়িটা একটু লেট ছিল, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। কোনো কিছু বুঝতে পারুক কি না পারুক, নাচ গানটা ঠিকই বুঝতে পারে, তার জন্য অনেকটাই খুশি হয়ে আছে। সন্ধ্যা হয়ে গেছে, সবাই রেডিও হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো লোকজন আসা শুরু হয়ে গেছে, যে সবাই এসেছে। পাশেই দিদিরা তারা এসেছে, তারা বসে আছে। এদিকে দেখো চিঙ্কি করে রেডি হয়ে গেছে। এই যে আমার ধনুকেও জামা পরিয়ে দিয়েছি, তো আমি এখানে রেডি হচ্ছিলাম। এখানে গান বাজানো হয়েছে, আর চিঙ্কি তো নাচাতে ব্যস্ত, এখানে সবাই নাচাতে ব্যস্ত। আর আমার ধনুও অনেকটাই মজা করছে সবার সাথে। এদিকে দেখো আমাদের বোন, ছোট বোন ওরা এসে গেছে, মাও এসে গেছে, মাও এখানেই আছে, বসে আছে। তো আর কিছুক্ষণ পরে কেক কাটা হবে, তো দেখতে থাকো তোমরা ভিডিওটাতে। আর এখানে দেখো রান্না বান্না হচ্ছে এখানে, এদিকে দেখো রান্না হয়ে যাচ্ছে, লোকজন আসা শুরু হয়ে গেছে, তো রান্নাটাও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এইটা দেখো আমার এক দেওরের বোন, ওর পুচকিটা আমার ধনু থেকে 2 মাসের বড়, তো ওরাও এসে গেছে। আর এদিকে এই যে অমন, এদিকে খাওয়া দাওয়া চলে যাচ্ছে, কারণ দিদি ওরা অনেক তাড়াতাড়ি এসেছিল, তো ওরা দূরে থাকে বলে খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে। তো যারা খেতে বসে গেছে তারা চলে যাবে। আজ আমি অনেকটাই ব্যস্ত, এদিকে ঘোরাঘুরি করাতে অনেকটাই ব্যস্ত। চিঙ্কিদেরকে বলেছিলাম ভিডিও করে দিতে, তো ওরা ভিডিও করে দিচ্ছিলো। আর এদিকে আমি ধনুর জন্য খাওয়া রেডি করে নিয়েছিলাম, কারণ কেক কাটা হবে, সব মানুষজন তো বের হয়ে যাবে, তো ওকে তো খাওয়াতে পারবো না, তার জন্য আগে খাইয়ে নিচ্ছি, তারপর কেকটা কাটা হবে। সবাই বসে আছে একের পর এক। এদিকে দেখো ছুটিকে কতটা ভালো লাগছে। এদিকে মা, এই যে আমার মা, আর এখানে অনেক লোকজন এসেছে বাইরের থেকেও, সবাই এখানে বসে আছে। এই যে আমার ধনু এখন কেক কাটার জন্য রেডি হয়ে গেছে, ওকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ও না অনেকটা কান্না করছিল, বুঝতে পারছিল না, প্রথম বছর তাই। আর সবাই জোগাড় দিচ্ছিল, তো ওর সাথে সাথে জোগাড় দিচ্ছিল। এই যে ওর দাদু
বডি নিয়ে ধনুকে দাঁড়িয়েছিল, কারণ আমি আর ওর পাপা ধনুকে আশীর্বাদ দিচ্ছিলাম তার জন্য। তারপরে আমি ধনুর সাথে দাঁড়িয়ে দেবো, কারণ আমারও তো বার্থডে, সবাই তো সেটা ভুলে গেছে যেহেতু, কিন্তু আমার সবাইকে মনে করিয়ে দিতে হবে তাই না, তার জন্য আমি সাথে এসে গেছি আগেই। এইদিকে দেখো সবাই একের পর এক আমাকে আর ধনুকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে কাটা হবে কেক। তো লোকজনের পুরো ভিড় হয়ে গেছে, আমার ধনু সেটা দেখে একেবারে ভাবছে যে কি হয়েছে, এত লোকজন কেন। আর আমার ধনুকে দেখো, এটা আমার মা, আমার ধনুকে দেখো সেদিন অনেকটাই ভালো লাগছিল, নিজের মেয়ে বল, কিন্তু ওকে অনেকটাই ভালো লাগছিল। দেখো এখন তো আমার ধনু দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, তখন তো ছোট ছিল, অনেকটাই ভালো আদর মানে কি বলবো আর আদর লাগছিল। তো এখন তো বড় হয়ে যাচ্ছে, তো এখন অন্যরকমই হয়ে যাচ্ছে। এখনও আমি অনেকটাই আদর করি ওকে, তবু ছোটোবেলাটা যতটা পার হয়েছে ততটা সেই মুহূর্তগুলো পার হয়ে যায়। দেখো কীভাবে নাটক করছে ও না এরকমই, সবাইকে জোগাড় দিতে দেখে ও এরকম করছিল আর তাকিয়েছিল কে কী করছে, এত লোকজন কি করছে ওকে সেটাই ও দেখছিল। তারপর ভিডিওটা দেখতে থাকো তোমরা, একের পর এক সবাই কীভাবে আশীর্বাদ দিয়ে নিচ্ছে, তারপর কেক কাটবে। এই দিনটা না সত্যি বলতে অনেকটাই ভালো লাগছিল, সত্যি এত লোকজনের ভিড় আর সবাই এসেছে না, সেটা দেখে আমার অনেকটাই ভালো লেগেছে। কারণ আমার ধনুর এটা প্রথমবার জন্মদিন না, তো সবাই মিলে আশীর্বাদ করবে ধনুকে, তোমরাও সবাই আশীর্বাদ করো। তার আগের বছর না একটা কথা, তার আগের বছর যখন আমার ধনুর জন্ম হয়েছিল সেদিন আমার জন্মদিন ছিল। তো জন্মদিনের দিনই আমি মেডিকেল গেছিলাম, মেডিকেল যাওয়ার পর সেখানে আমার ডেলিভারি হলো আর আমার ধনুর জন্ম হলো। তো আমার সেদিনটা অনেকটাই খুশি ছিল যে আমার ধনু আমার কাছে গিফট হয়ে এসেছে, বার্থডে গিফট হয়ে এসেছে। সেটা সবাই বলছিল যে তোমার মেয়ে তোমার বার্থডে গিফট হয়ে এসেছে, তো সেটা আমার জন্য অনেকটাই আনন্দের, সত্যি বলছি। তো এখন মানে সবাইকে বলতে ভালো লাগে যে আমার জন্মদিনের দিন আমার মেয়ের জন্মদিন, তো সেটাই দেখো, তার জন্যই আমরা সবাই একসাথেই সেলিব্রেট করছি দুইজন মিলে। হয়তো আমার ধনু এখন জানে না যে ওর মা আর ওর একসাথে বাড়তে, কিন্তু ও যখন বড় হবে তখন জানতে পারবে, ওরও অনেকটা খুশি লাগবে তাই না, ওরও ভালো লাগবে যে আমার মা আর আমার জন্মদিন একসাথে। তো আমি যদিও কখনো নাও থাকি তখনও ও সবাইকে বলতে পারবে যে আজ আমার মায়ের জন্মদিন, আমার জন্মদিন। এই দিন আমার ধনু এসেছিলো, আমার জীবনে অনেকটা আলো করে দিয়েছিল। আর সেদিনটা আমি অনেকটাই দুঃখে ছিলাম, কারণ অনেকটা কষ্ট হচ্ছিল, মা হঠাৎ অনেকটাই কষ্ট তোমরা সবাই জানো, কিন্তু সেটা আমি ভুলে গেছিলাম যখন আমার ধনুর মুখটা দেখেছিলাম প্রথমবার। সত্যি বলতে আমার অবস্থা অনেকটাই ক্রিটিক্যাল ছিল, আমার হাজব্যান্ডও অনেকটাই মানে কি বলবো চিন্তাতে ছিল যে কখন কি হবে, কখন বেবি হবে বা কিছু। তো হয়ে যাওয়ার পর ও অনেকটা খুশি হয়ে গেছিলো, তারপর থেকে ও অনেকটা খুশি ছিল, আমি অনেকটা খুশি ছিলাম, যেহেতু আমি অনেকটা কষ্টে ছিলাম, কিন্তু সেটাও ভুলে গেছিলাম আমার ধনুকে দেখে। 1 বছর হয়ে এখন পার হয়ে গেছে, তোমরা সবাই আমার ধনুকে আশীর্বাদ করবে। দেখো আমিও এখানে কেক খেয়ে নিচ্ছি আর ধনুকে ওখানে ওর পাপার কাছে দিয়েছিলাম। আর একটা কথা বলছি, ভিডিওটা প্লিজ তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেল নতুন আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে নিশ্চয়ই ক্লিক করে দেবে। আর আমি চেষ্টা করবো প্রতি বছরে এভাবেই ধনুর বার্থডেটা সেলিব্রেট করতে, এভাবে না পারলে যেভাবেই পারি সেভাবেই সেলিব্রেট করবো আর তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। আর এখানে এখন সবাই নাচ গান করতে ব্যস্ত, এতক্ষণ তো নাচ গান হয়েছে, এখন আমার ধনুকে নিয়ে সবাই মেতে হচ্ছে, সবাই বসে আছে, ওর সাথে সবাই কথা বলছে। দেখো আজকের দিনটা আমার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই জন্য তোমাদের কাছে সবটাই শেয়ার করলাম। দিনটা হলো 9 ডিসেম্বর 2022, আমার ধনুর জন্ম হয়েছিল। আর এটা আজ হলো 1 বছরের ভিডিও, এটা হলো 9 ডিসেম্বর 2023। তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম বলে তোমরা প্লিজ খারাপ পাবে না। এটা আমার কাছে না থাকা ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সবগুলো সবার থেকে কালেক্ট করে, তো আজ ভাবলাম যে কেননা তোমাদের সাথেও 1 বছরের ভিডিওটা শেয়ার করা যাক, তার জন্য তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। এর পরের ভিডিওটা তোমরা নিশ্চয়ই 2 বছরের ভিডিওটাও দেখতে পারবে বার্থডে, তো সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, কারণ আমার ধরুন 2 বছর হয়ে গেছে, সেটাও করেছি ছোটো মোটো করে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে শোনো আমার
আমার শুনু এই যে দুষ্টুমি করছে শুধু বার্থডে গার্ল। একটু ঘুমাতে যাচ্ছে না, এত রাত হয়ে গেছে তথাপিও ঘুমাচ্ছে না। কি করব এটাকে আমি? এই দেখো কি করছে, আর শুনু দুষ্টুমি করছে। কোনো দো শুনু কোনো দো এরকম করতে নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বলছি যে সবাই যেন সুস্থ থাকে আর হাসি খুশি আনন্দে কাটুক সবার জীবন।